উপস্থাপন করেছেন এই 31 দফা ভোটের 31 দফা বিএনপির এই 31 দফার আলোকে বিএনপির ভারপ্রাপ্ত। প্রিয় দর্শক, আজ আমরা উপস্থিত হয়েছি নেত্রকোনা পৌর শহরে। আপনারা জানেন ইতিমধ্যে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি 13 জুলাই 2023 সালে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একটি ঘোষণাপত্র করেন। সেই 31 দফা বাস্তবায়নের জন্য আজ নেত্রকোনা সহ পৌর শহরে রিফ্লেক্ট বিলি করছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী, নেত্রকোনা 2 বাহারটা আসনের দানশীষে নবীনী অ্যাডভোকেট আরিফুল ইসলাম নাহিন। আমরা তার সাথে কথা বলবো যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য উনি কি কি পদক্ষেপ নেবেন এবং উনি আর ওনার চিন্তা ভাবনা কি আছে সামনে আগামী নির্বাচন, সেই নির্বাচন উনি কি কি কাজ করবে এই নিয়ে তার মধ্যে কথা বলবো। আপনি ইতিমধ্যে জনাব তারেক রহমান 31 দফা বাস্তবায়নের জন্য উনি ঘোষণা করেছে, সেই 31 দফা বাস্তবায়নের জন্য আপনার পক্ষ থেকে কি কি কাজ আপনি করবেন? জি ধন্যবাদ। মিশন 71, আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের যে রাষ্ট্র, এই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। সেই 31 দফাতে যদি বাস্তবায়ন করা হয়, 31 দফার মাধ্যমে দেশ সুন্দরভাবে পরিচালিত হবে, রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হবে, দেশের সর্বস্তরের জনগণ তাদের যে অধিকার তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে, যুবক বেকার থাকবে না, নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে, কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পাবে, শ্রমিক তার যে ঘামের তার পরিশ্রমের তার মজুরি পাবে। তারপর যে দেশকে পুনর্গঠনের জন্য অর্থনৈতিক কমিশন গঠন করা হচ্ছে, দেশকে পুনর্গঠনের জন্য করা হবে যে বিচার বিভাগ সংস্কারের জন্য, সেখানে বিচার বিভাগ সংস্কার, প্রশাসন সংস্কার, মিডিয়া সংস্কার, সবগুলি সংস্কার করা হবে যেন সততার সাথে সত্য। আমরা বিগত দিনে দেখেছি আপনি বিরোধী দলের ছিলেন, তখন অনেক অন্যায় অত্যাচার আপনার উপরে হয়েছে, বাড়ি ভাঙচুর হয়েছে, আপনার চেম্বার ভাঙচুর হয়েছে আপনার, এবং অনেক নির্যাতন আপনি সহ্য করেছেন, আপনার উপরে হামলা হয়েছে, মামলা হয়েছে। এবং আগামী দিনে যে বিএনপি নির্বাচনে যাবে, সেই নির্বাচনে আপনি একজন প্রার্থী হিসেবে আপনি নমিনেশন চাবেন, যদি নমিনেশন পান আপনি নেত্রকোনা পাহাড়টা এবং নেত্রকোনার জন্য কি কি উন্নয়নমূলক কাজগুলো করবেন? জি ধন্যবাদ। আপনি জানেন বিগত সরকার একদম দেশকে ধ্বংস করে দিয়েছে, ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আমি নেত্রকোনা বারহাট্টা 2 আসন থেকে যদি মনোনয়ন পাই, তা আমি আশা করি এই যে আসনটি এখানে আমি বিজয়ী হব। কারণ আমি যে দলের জন্য ত্যাগ করেছি যেরকম ভাবে, সেরকম আমি নেত্রকোনার জনগণের জন্য কাজ করে যাচ্ছি দীর্ঘ 40 বছর যাবত। এবং আমি যদি বিজয়ী হই, এই আসনের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা অবশ্যই অনেক উন্নয়ন হবে এবং বেকার সমস্যার যাতে সমাধান হয়, মাদক যাতে সেখানে এই যেভাবে ব্যাপকভাবে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে সেইগুলি যাতে নিয়ন্ত্রণ করা যায়, এবং আপনার বিভিন্নভাবে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা, যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা যাতে হয়, তার জন্য বিভিন্ন কার্যক্রম গঠন করব। আপনি কতটুকু আশাবাদী যে আপনি? আমি তো মহান আল্লাহর কৃপায় আমি আশাবাদী যে আমি বিজয়ী হব আমি যদি মনোনয়ন পাই, এবং মনোনয়ন পেতেও আমি আশাবাদী, কারণ আমি দলের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। এবং আপনারা দেখেছেন রাজপথে একদম লড়াকু সৈনিকের মতো আমি কাজ করেছি, জীবনের মায়া ত্যাগ করে। যে কোনো সময় আমি মারা যেতে পারতাম, আমার বুকে গুলি এসে পড়তো। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যতগুলি আন্দোলন হয়েছে, প্রতিটা আন্দোলনে আমি নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছি। আপনারা জানেন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে ঘর থেকে অনেকে বের হয়নি, আমি সেই শাহবাগ থেকে শুরু করে শহীদ মিনার থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি হাইকোর্ট, প্রতিটা জায়গায় আমি সরব থেকেছি এবং আমি কাজ করে গেছি। আচ্ছা, যদি আপনি নির্বাচিত হন তাহলে সর্বপ্রথম কোন উল্লেখযোগ্য কাজটা দিয়ে আপনি শুরু করবেন? সর্বপ্রথম আমি যে জিনিসটাকে মনে করবো আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, আমি যেন আইনের শাসন প্রতিষ্ঠা হয়, আইন এবং বিচার এই জিনিসটা যদি না পায় জনগণ, তখন জনগণের মধ্যে হতাশা সৃষ্টি। তাহলে কি এখন কি আইনের শাসন নাই? আইনের শাসন
আইন এবং প্রশাসনকে তো ধ্বংস করে দিয়ে গেছে বিগত 15টি বছরে স্বৈরশাসক। তারপরে যে বর্তমান সরকার এসে সেটাকে পুনর্গঠনের জন্য বিভিন্ন সংস্কারমূলক কাজ হাতে নিয়েছেন, কিন্তু যে স্বৈরাচারের সেই ধ্বংসস্তূপ থেকে উঠে আসতে এখনো অনেক বাকি রয়ে গেছে। যে বাকি কাজগুলি রয়ে গেছে সেইগুলি আমি অবশ্যই আমার নিজের ক্যাপাসিটির মধ্যে অবশ্যই আমি আচ্ছা, আপনি তো একজন নারী, তো আমরা জানি যে বর্তমান সমাজে যে নারীরা অবহেলিত, সে নারীদের জন্য আমি কি কি কাজ করবো? আমি দীর্ঘদিন ধরে নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। প্রথমত আমি যে জিনিসটা চাইবো, নারীদের কর্মসংস্থানের যে ব্যবস্থা, যদি আত্মনির্ভরশীল হয় নারী, তখন নির্যাতিত কম হয়। তাদের শিক্ষার ব্যবস্থা, তাদের যেন নিরাপত্তার ব্যবস্থা, এই বিষয়গুলির দিকে আমি সবার আগে দৃষ্টি দিব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানলেন যে জাতীয় নির্বাহী সদস্য নাইন তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং আজকে নেত্রকোনা পৌর শহরে উনি রিফ্লেক্ট বিলি করবেন। তাই ক্রমে 31 দফা সবার হাতে হাতে, সবার ঘরে ঘরে উনি পৌঁছে দেবেন। এই কথা বলে আমি ভীষণ থেকে বেজে নিচ্ছি। খুদা হাফেজ।